আর কোনো ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ করমু, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমু, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব, আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবারও কি করব, সব সময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো এই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গাত ইলা ঘটনা হয়, মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিওর ওয়াদার খিলাফ, ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দেন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর খান্দের, তার বদদোয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকে বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকে বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়, মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না, জুলুম তাকে জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি এখান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খা জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলায়। তুমি তাই জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে মানুষে ডরায়। ইলা কোনো মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবও শান্তি নাই, ইলা হয় নানি। ও 3 পরিবার মেসা বাধাই নাই, যেমনি লোক ধরন ইলা হয় নানি। বাদ গাঁয়ের মানুষে কইলা রে বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাবরে হলে বিদায় দিলাই হলা নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি। ও 2 পরিবারে ইলা প্রায় জায়গা ইলা থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম করত, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনে জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছে। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন, ফের মানছে কই না ও ফেরাউনি হাম খরচ কিরব, ই কারণি মাতস কিরব হই নানি, আবু জাহিলি হাম খরচ কিরব, বুয়া দোয়াই আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে নানি। সেও দেখছুন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা একজনকে জীবনে বড় ছাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউনকে খোদা মানছেন না। সেই বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইতরাম। আমরা দেশ কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুয়াই আর মাতিস না ফেরাউনের ঘর, এমনি হই না এটা, হ্যাঁ। আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিলে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন, কিন্তু ইলা হইতা না, ইলা খোয়া বেআদবি, ইলা হইতা না। মা বই নকলে
হইতা মানন বলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন একটা খাজ দেখা যায় যেটা খাজগুলো থাকছে গিয়ে ফেরাউনের মতো তাই খাজ করেন, কিন্তু তাই ফেরাউন নাই। ফেরাউন হইতে পারবেন। ফেরাউন কত লম্বা আসলো, ফেরাউন প্রায় আমরা রাতে 40 হাত লম্বা আসলো। হ্যাঁ, কত লম্বা আসলো ফেরাউনুল্লাহ খান। আমরার ঘরের বিবিয়ে আমার ঘরের স্বামীয়ে বড় বাদ খাম করেন যে তার জঘন্যতমে ফেরাউনি খাম। ও সাহাবী অকল শুনো, 1 নম্বর থাকছে গিয়া তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তার মধ্যে সময়ের অযথা নষ্ট করিও না। এটার মধ্যে 3টা কারণ বলে রাস্তার মধ্যে সময়ের বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয়। দেখবা সকালবেলা চা নাস্তার পরে রাস্তাঘাটে এক ঘুরে জমা হয়। সকালে দেখবা গ্রামক কোনো কোনো জায়গা 3 জন 5 জন একত্রিত হইছ, মাত কথা চলে। খবর লইয়া দেখবা মাত সারা কোনো বালা নেই বলে, জি না এটা বালা না, ফরর মাত গিবত গিল্লাও থাকে কিছু বালাও থাকে, বাদে বালায়। আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, ও কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকলরা নসিহত করছেন, তুমি দেন রাস্তার মধ্যে জমা হইবাই, মাত কথার মাধ্যমে থাকবাই। তোমারে আরেকজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া, তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় করতা না, তুমি গুনাহগার হইবাই। এর লাগি বেহুদা তুমি দেন রাস্তার মধ্যে সময়টারে কাটাইও না। রাস্তার মধ্যে অযথা সময় খাটানির তাকি গরো খাটানি বালা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে থাকবাই, রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবাই। এর জন্য তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব। এর লাগি যে কোনো মহিলা রাস্তাঘাটের দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষের একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই, কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টি পড়ে গুনাহ নাই, আর বারবার যদি চাইয়া কোনো পুরুষে যদি চায় তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এই গুনাহটা হইয়া থাকছে গে গুনাহ কবিরা। রাস্তার মধ্যে চোখ পড়ছে আলিমর ভড়ক, মাস্টারের ভড়ক, মুরব্বীর ভড়ক, জেসার বা একবার চোখ পড়ছে গুনাহ নাই, গুরিয়া যদি চাইতে অন্য নিয়তে চাব হইব না, কোন চাই অন্য নিয়তে চাব হইব। ফাইলা 2টা ক্ষতি। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান, তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময় তোমার কাছে জিজ্ঞাসা করব বলে, বাইরে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, রাস্তার সন্ধান চাইব। ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এটা কিন্তু আপনার আমার উপরে হক হয়ে যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, তুমি যদি পৌঁছাইয়া দেও না তার হকর মধ্যে থাকি গেলাই। এর জন্য বিশেষ করিয়া রাস্তাঘাটে বর্তমান সময়ে 1% ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটাইন বাবা। রাত্রিবেলা 9টার সময় পাওয়া যায়, 7টার সময় পাওয়া যায়। রাস্তাত কোনো যদি সরকার কালবাট একটা বানাইয়া দেয়, খালবাটর মাথা পাওয়া যায় না, ও ফাক্কাত বইয়া দেয় বা কয়জনে জমিয়া মোবাইলকে চলাইতে। এই সময় মোবাইলকে চালাইতে ওয়াজ চালাইনি, এক জোড়া ওয়াজ থাকে না। এই সময় ইগু ওয়াজ চালা ওয়াজ চলে না, বালা কোনো প্রোগ্রাম চলে না, বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না। এই সময় বেশিরভাগ আমার ধারণা নিজের চকুতো ভরসা দেখছি লুড্ডু পর্যন্ত খেলায়, বিভিন্ন ধরনের গেম খেলায়। যুবক ছেলেরা, যুবক ভাইয়ান লক্ষ্য করক্কা, মোবাইল যেটা আপনার ফোনের লাগি দেওয়া হয়েছে, আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব। এর লাগে মোবাইলে যেন বিভিন্ন ধরনের গেম যেটা যারা গেম বার করছে, আপনি গেম চালাইতরা, সে কিন্তু টেকার মালিকর, আর আপনি টিভাইয়া আপনার মোবাইল আপনি নষ্ট করদাম। এক মোবাইলে 4-5 বছর 6 বছর যায় না যেসা করলে, আরো বেশু যা মনে করো 5 বছর যেন গেম খেলাম 2 বছর বাদে এগু হ্যাং মারি দি ইলা হওয়া গেছে। 2 বছর বাদে ইগুর একবারে সুরত নাই, মোবাইল ইগুর খালারও নাই, বটমে হাম করে না, ঠাসে হাম করেন না, ইগু খালি টিবাইতে 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 শেষ। ইগুরও তো একটা জান আছে না, পঞ্চায়েত আসলিও জান না, এগুর তার একটা মেশিনারি হিসাবে একটা জানর লাগানো আছে না, এই আসলিয়ত কোনো জান নাই। এর লাগি দয়া করিয়া বাইরে মোবাইল চালাইতে চালাও,
মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে, নসিহত আছে, ভালো ভালো প্রোগ্রামগুলো আছে। জ্ঞানী কোনো ব্যক্তি সকলের প্রোগ্রামগুলা শুনো, বড় বড় বক্তা সকলের বয়ানগুলা শুনো। কিবা তো অনেক জিনিস শিকার আছে, তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিংর কাজও আছে, কম্পিউটার নষ্ট হইলেও তারও কাজ আছে, মনিটর খারাপ হয়ে গেছে তার সামনে, মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে, কিভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবের মধ্যে আছে। ওটা দেখি দেখি অনেক জিনিসগুলা শিখা যায়। ওদিকে সময় কাটাও জীবনে ফায়দা মন্দই ভাই আছে না? ইলা ভাইছি আমি বেটা টেটকাট ঠিক করে বেলাই দিছি, মোবাইল বেঁচে আছি। ওই যে পাওয়ার টিলার দা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব, সার্চ করিয়া দেখি ওবা সার আর হবা লাগা, ওবা সার হবা লাগা। আমি নিজে একদিন দেখছি পাওয়ার টিলার বেটার পার্টসও লাগানি শিখি নিছি। এর জন্য অনেক জিনিস শিকার আছে, শিখো। অনেক জিনিস বানাইবার আছে, বানানি শিখো। তুমি বালা কোনো বিজনেস করতা, বিজনেসের অনেক লাইন আছে, বাইরে তুমি শিখো, সময় খাটাও, অসুবিধা নাই। এই যেন বিভিন্ন ধরনের গেম খেলাইয়া সময়টা নষ্ট করডায়, ইটা গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেইনের কোনো ফায়দা নাই। ব্রেইন বাড়বো জি না, ইটা তেমন ব্রেইন বাড়তো নাই। এর লাগি ইটার যুবক বাইনতে মোবাইল আল্লাহকে আসতে সময় খাটাইবা না, এমবি খাওয়াইবা না, সময় নষ্ট করবা না। বালা জিনিস দেখো, জীবনে ফায়দা হইব। বালা বালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকলের জিনিস দেখো, ভালা ভালা আদালত দেখো। ওটা জিনিস দেখলে, সিরিয়াল দেখলে তোমার কোর্ট কাছারিত কিতা হইব, কিতার দ্বারা কিতা শাস্তি, ওটা ফায়দা আছে। ওটা দেখতাম আমরা। ইটা না খালি গেম লিয়া ব্যস্ত, একগুলো লুডু লিয়া ব্যস্ত, পয়সা দিয়ে খেলাই তাই যাই জীবন চাই যাইজ না, এগুলো জুয়া হয়ে যাব গিয়া, জুয়া। এর জন্য দয়া করিয়া মোবাইল চালাইতে যুব সমাজ, তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। খানো যে গুড় ঢুকাইন, দুইটা ঢুকাইয়া দেন, দায়ম করিয়া খালি শুনয়, ইটার মধ্যে ক্ষতি আছে। আচ্ছা, বাইক চালানিত, গাড়িত খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে, বা প্লেনও হোক কিবা তো জাহাজ হোক, কিছু প্রয়োজনীয় ফোন করতে খানো আপনি এটা লাগাইছেন, ইয়ারফোন বা হেডফোন হয় লাগাইছন, প্রয়োজনীয় নতুবা এগুলা কুলকা দায়ম করিয়া যদি ইগু খালি লাগাইয়া চালান, তাহলে আপনার খানোরও ক্ষতি আছে। আল্লাহ আপনার এত বড় এক নিয়ামত দান করছে, খানটারে জীবনে নষ্ট করিও না। এখন বুঝতে না রে যুবক, একদিন না একদিন বুঝবাই, বেশি দিন যাইতো না, বয়স সামান্য হইতে আপনার খানো ধরি লাইব। যাই না আপনি ইএনটি বিভাগের ডাক্তারের কাছে, নাক কান গলা, বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় বলে এখানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায়। খানো বেশিরভাগ বেমার পাওয়া যায়। আর সাইনাস বেমার একটা আছে না, সাইনাস বেমার যেটা আছে, এটা বর্তমান সময়ে খুব বেশি বাড়িছে। তার কারণটা কি? এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তার হলে এটা ব্যাপারে বেশিরভাগ রিসার্চ করছেন। আমিও একদিন একদিন প্রশ্ন করলাম, বলে এই রোগটা বেশিরভাগ পাওয়া যায়, তার কারণটা কিনা? তখন ডাক্তার কইলে আমরা এটা রিসার্চ করিয়া দেখছি, বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমাই নেন। আগে ফ্যান আসলে আগর জমানা, ইটা বেমার আসলেও না, স্পিডে বাতাস লাগে না, হোক স্পিড না হইলে এখন হয় না। একটা আছে সিলিং ফ্যান, তুফান লাগে, হলা নাই। আর 2 নম্বরে ফাও বা আরেক দেওয়া লাগে, ফাওয়ার তোলা ঠান্ডা হইতো। সেও 2টা 3টা লাগাইয়া ও যে না হয় স্পিডে বাতাস লাগে, আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস থাকিয়া মানুষের সাইনাস রোগটা বাড়ি গেছে। মহিলাগুলোর সাইনাস কম যাইয়া দেখুন জানি। তবে এটা পরীক্ষা করে দেখবা, যে মহিলা ফ্যান বেশি চালাইন, ফ্যানের তলে বেশি তখন খুব স্পিডে বাতাস লাগে, তাহলে সাইনাসে ভাইয়া আসছে। এর লাগিয়া বাইক চালাই আপনার মুখ আপনার কিতা করতে মাস্ক লাগাইতা, নতুবা আপনারও এই রোগে ভাই নিব। যার জন্য 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, রাস্তার মধ্যে তুমি তেন অযথা সময়টা নষ্ট করিও না। 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমান, আমানতের খেয়ানত করিও না। আপনার কাছে খেয়নিয়া কিছু টাকা রাখছেন, মসজিদের ক্যাশিয়ারের কাছে টাকা রাখছেন, মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখছেন, রাখতে সময় যদি বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম, বলে বোন গো তোমার কাছে আমি কিছু সোনা আমানত রাখলাম, হওয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়ই না, তাহলে খেয়ানত হয়েছে না। আর যদি লাড়িলাইন, এটা আবার খেয়ানত হয়ে যায়। আর দিতে সময় যদি বলে নেপকা সময় মতো পাইতাম, তুমি লাড়াছড়া করলে কোনো বাধা নাই, তে অসুবিধা নাই।
এর লাগি মুখের মধ্যে মাত আছে আমানত, বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম, সেই কথা খান্তা অন্যর কাছে কইও না, তোমার কাছে আমানত রাখলাম। ইলা যদি এখন কথা যদি কন তাহলে জানিয়া রাখবা এই আমানতরে কখনো আপনার আমার খেয়ানত করতাম না। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও, আমিও তোমাদের জামিনদার হইব। 3 নম্বরে থাকছে কি ওয়াদার খিলাফ। জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে 500টা বা 1000টা টাকা আনলাম, আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাইমো। দিন ধার্য করছেন, ধার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ করতা না। যদি সময় মতো দিতে পারেন না, আবার আপনি বন্দার কাছ থেকে গিয়ে কয়েকদিন খুব টাইম লক্ষা ওয়াদার খিলাফ আপনি কখনো করতা না। কিবা তো কোনো মহাজনের কাছে খরচ খাইছ, খাইতে সময় বা আনতে সময় কইছ অমুক দিন বা এই বছর ক্লিয়ার করিলে ওয়াদা করছেন না নি, বাদে দিছেন না এই বছরই দাঁড়ে দিও নাই, চৈত্র মাসি দাঁড়ে দিও নাই। এইভাবে যেন ওয়াদার খিলাফ করা, কিবা তো ভাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইমো, এইভাবে যেন ওয়াদা করছেন কিবা তো বাইরে আমার বঞ্জি গুতা তোমার লাগি বিবাহ দিমু হইয়া বাই ভূতর বা বাড়ি ভূতর কাছ থেকে বেশরি কয়দিন খুব হানি হয়েছে, বুঝাইছে। ওয়াদা দিছেন না নি বলে ওই আমার বঞ্জি গু দিলাইমু, ওলা কোনো সময় হয় না নি, বাদে কই না না হইতো নাই, অমুকে মানুষ নাই, দেওয়া যাইতো নাই। এইভাবে যেন কোনো সময় ওয়াদা করায়। আর কোন বাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বল তোমারে আমি বিবাহ করমু, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমু, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবার কি করব, সব সময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো এই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দে, কোনো জায়গা তিলা ঘটনা ওর মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিয়র ওয়াদার খিলাফ। ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর কান্দে, তার বদদোয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়। মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না, জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি কান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও এগুলো জুলুম, ব্যাটারি চুরি এগুলো জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খা জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলায়। তুমি তার জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোন মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোন বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোন মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষে ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে মানুষে ডরায়। ইলা কোন মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবো শান্তি নাই, ইলা হয় নানি। ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনি লোক ধর নিলা হয় নানি। বাদ গাঁয়ের মানুষে কইল আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাব রে হলে বিদায় দিলাই হলো নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি। ও 2-1 পরিবারে
ইলা প্রায় জায়গা ইলা থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকার জুলুম করক, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনে জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছে। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন, ফের মানছে কইনানি ও ফেরাউনি হাম করস কি রব, ই কারুনি মাতস কি রব, হই নানি আবু জাহিলি হাম করস কি রব, বুয়া দোয়া আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে নানি কেউ দেখছেন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা এক একজনের জীবনে বড় সাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউনকে খোদা মানছেন না। সেই বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইতরাম। আমরা দেশ কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুয়াই আর মাতিস না ফেরাউনের ঘর, এমনি হই না এটা, হ্যাঁ আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিলে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন, কিন্তু ইলা হইতা না, ইলা খোয়া বেআদবি, ইলা হইতা না। মা বই নকলে হইতা কারণ বলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন এক একটা খাস দেখা যায় যেটা খাসগুলো থাকছে গিয়ে ফেরাউনের মতো তেন খাস করন, কিন্তু তেন ফেরাউন নাই। ফেরাউন নিতে পারবেন। ফেরাউন কত লম্বা আসলো, ফেরাউন প্রায় আমরা রাতে 40 হাত লম্বা আসলো, হ্যাঁ কত লম্বা আসলো ফেরাউনুল্লাহ খান। আমরার ঘরের বিবিয়ে আমার ঘরের স্বামীয়ে বড় বাদ খাম করেন যে তার জঘন্যতম ফেরাউনি খাম। ফেরাউনের কিতা খাম আসলো, বিবি আসিয়ার উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। কোন যুবকরে ডাক দিয়ে কইল, যুবক তুই নদীকে আসতেন, আমার একটা খাস করা লাগবো, সেও মানন না, নিয়ে বন্দি করিয়া রাখি দিত। সুন্দরী কোনো মহিলা দেখছে, দেখার পরে কইতরে ও মহিলাটা আমি আমার অমুক প্রজার লাগে, আমার অমুকর লাগে বিবাহ দিতাম। মহিলা মানক্কা চায় না, মানক্কা জোর জবস্তি করিয়া নিয়ে তার লগর সেনাবাহিনীর লাগি সে নিয়ে বিবাহ দিলাইত। ও তাখান জুলুম নানি কোন চায়, জুলুম। এর লাগি ফেরাউন বড় খারাপ আসলো, আল্লাহর একজন খাস নাফরমান। সেই ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে। বাবা দুই একটা উদাহরণ স্বরূপ আমি আনতে চাই, ফেরাউনে কিলা জুলুম করত দেখো। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। এক নম্বর হইল সামনের দিকে চুল লম্বা করিয়া রাখত। এখন সামনে দিয়ে চুল লম্বা নাই, মাশাল্লাহ এটা ছাড়ছে। আগে সামনে দিয়ে চুল আসলো না নি, এক জমানাত আসলো, এক জমানা না 20 বছর আগর হইয়া কয় 15 থেকে 20 বছর আগে ও চুল অতখান পর্যন্ত গুড়িয়া চলতে আমরা ছাত্র জমানাত দেখছেন না নি আপনারা কিছু মুরব্বী হলে। এখন করে ইয়ং জেনারেশন হইতে পারতে না, যারা আপনার 2000 ইংরেজি ফরর জন্ম হয়েছে, যারা এর আগে 94, 95, 96 আগের দিয়ে খালি লম্বা করে চুল রাখতা, সফাল গুড়িয়া, বুঝতেছেন। ইটা চুল আসলো হেরাউনর, হে খালি আগে দিয়ে চুল লম্বা করতাম, লম্বা করে চুল ডাকতো। এর লাগে যে লম্বা চুল ডাকবাহু হেনর লগর নাই নকছে, আগে দিয়ে ডিজাইন করা। আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে যে চুল যেটা আইছে বড় ডিজাইনওয়ালা, বিভিন্ন সময়ের ডিজাইনওয়ালা চুল আইছে। ইসলামের মধ্যে কোনো চুলের মধ্যে ডিজাইন নাই। সংক্ষিপ্ত আকারে আলোচনা আর মাতর দরকার নাই। যারা করবা কিন্তু সুন্নত মোতাবিক চুল রাখতা নাই, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে মুসলমানর আমরা ওলাদ, মুসলমানর ভাই, আমার চুলটা হইতো মুসলমানি চুল কাটা। আমি নবীজির সুন্নত মোতাবিক চুল গেছেন কাটিতাম। চুল আউরি থাকলে মানুষে মনে করেন মানুষ ইগু আউরি। চুল যদি সাইজ করে কাটা থাকে না, সুন্দর থাকে না, মানুষে কইবা ই মানুষের সকল কিচ্ছু ঠিক না। চুল অকসাইনু সাইজ করে বেটা রাখতে পারেন না, কইবেন না কোন চাই। এর লাগে চুল অকসাইন সবে নৌক আর চুল ইতা টাইম টেবুলে খাটিতা। শুক্রবার দিন খাটিতা এই 4টা জিনিস। শুক্রবার দিন হয়তো মনে হয়েছে দেখেন, শুক্রবার দিন 4টা সুন্নত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, শুক্রবার দিন 4টা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা। তাড়াহুড়া না উড়ি না, দিন আচ্ছি তরা
বালা করে গোসল করা এটা সুন্নত। এদিন শুক্রবার দিন জানিয়া জুমার দিন জানিয়া যে সুন্দর করে গোসল করবা, এই গোসল করাটা হইল গিয়া এক সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে খুশবু, মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়ে আপনি রাখতাম, মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো, মুসলমান হিসাবে ঘরের মধ্যে থকি থাকতো, মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো। প্রত্যেক দিন সম্ভব নাই, সমাজ সব সপ্তাহ বারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম। সুন্নতি লেবাস এমন লেবাস, এমন ইউনিফর্ম আমরার নবী দেখাইয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন, যে লেবাস হলো সুন্নতি লেবাস। পাঞ্জাবি, পাঞ্জাবি দেখছেন নানি? মেসাবলের গাত বা আমারও গাত লাগাইল আছে, ও মৌলানার গাত আছে, যে সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে তুইয়া গেছেন। এর চাইতে সুন্দর, এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই। যাইন আপনি কোনো কোর্টে যাইন, কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে, ম্যাজিস্ট্রেটের আরেকটা ইউনিফর্ম আছে, আপনি ইউনিভার্সিটিতে যান তার আরেকটা ইউনিফর্ম আছে, আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে তারও একটা ইউনিফর্ম আছে, এক একটা মাদ্রাসায় এক একটা ইউনিফর্ম আছে। কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা, কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া থইয়া গেলা, যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে, এটার মধ্যে কোনো বেশম নাই, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হাফিজ সাহেব, কারি সাহেব সবাই ব্যবহার করেন। মুরব্বী সমাজের যারা তাদের পায় মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল, এটা আরেকটা মানে সুন্নতি লেবাস। মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও। এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি, চাইলে তো পারেন শার্ট প্যান্ট লাগাইতাম। হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি। দেখবা বড় বড় রাজনীতিবিদ, লিডার, যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায়। ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা, অনেক ছেলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লাগাল। তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড়, এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চ স্তরের জায়গা পর্যন্ত পৌঁছা যায়। আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ শুক্রবার দিন কাপড়টা লাগাবা, এই কাপড়টা অবহেলা করবা না, এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার নাই। আপনি নবীর একটা সুন্নতে পালন করলাম। লাগাইন নানি অনেক মানুষই, হিন্দু মানুষ লাগাইন নানি, হিন্দু মানুষ লাগায়, পাঞ্জাবিও লাগায়, কিন্তু কেউ আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া বদলাই দিছেন এটার ডিজাইন, কিন্তু সুন্নতি লেবাস সুন্নতির তরিকা লাগাইবার চেষ্টা করেন।